প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন দেখো, একটা স্বনামধন্য সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন দেখো, সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য সাহিত্য গৃহ ও শুভঙ্কর স্যার কিন্তু তোমাদের জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন তোমাদেরকে সহযোগিতা করার জন্য। দেখো, আমাদের এই স্মার্ট বোর্ডে একটা দারুণ প্রশ্ন আমরা উদ্ধৃত করেছি। প্রশ্নটি কি? মৃগ নয়না কোন সমাস? তোমাদের কিন্তু সমাজ থেকে অহরহ প্রশ্ন আসে। মৃগ নয়না, মৃগ মানে হচ্ছে হরিণ, আর নয়না বলতে কি? চোখ। এখন এই সমাসটা খুবই ক্রিটিক্যাল একটা সমাস। তোমাদের কাছে মনে হবে যে এটা কর্মধারয় সমাস নাকি বহুব্রীহি সমাস। এটা শুধু অ্যাডমিশন না, চাকরি বাকরির ক্ষেত্রেও খুবই প্রযোজ্য, উভয়ের জন্যই। তাহলে দেখো, তোমরা প্রথমত মৃগ নয়না কোন সমাস এটা একটু উত্তর করার চেষ্টা করো কমেন্টে। আমি ব্যাখ্যা করার আগে, ব্যাখ্যা করার পরে দেখবো যে কার কার সঠিক আছে বা কে কে বিষয়টা জানো বা না জানো। এখন দেখো, আমাদের উপমা সম্পর্কিত যে সমাস, কর্মধারয় সমাস, এইটা তিন ধরনের আছে। যেমন উপমান কর্মধারয় সমাস, উপমিত কর্মধারয় সমাস, আর একটা হচ্ছে রূপক কর্মধারয় সমাস। যেমন আমরা যদি বলি নিম তেতো, কি বলবো? নিম তেতো, নিম তেতো। এখন দেখো, নিম যে তেতো, এটা কি সত্য নাকি মিথ্যা? এটা কিন্তু সত্য কথা। তাহলে পূর্ব পদে যদি বিশেষ্য থাকে, পরপদে বিশেষণ, এবং উভয়ের মধ্যে যে কানেকশন বা সম্পর্ক সেটা যদি সত্য হয়, তাহলে উপমান কর্মধারয় সমাস। তাহলে নিম তেতো কি? এটা হচ্ছে উপমান কর্মধারয়, আমরা সংক্ষেপে লিখলাম। আচ্ছা, এরপরে আর একটা সমাস নিলাম চন্দ্রমুখ। আর একটা সমাস কি নিলাম? চন্দ্রমুখ। আর একটা কি নিলাম? চন্দ্রমুখ। এখন দেখো, যে সমাসে পূর্বপদে বিশেষ্য, পরপদে বিশেষ্য এবং তাদের মধ্যে যে সম্পর্ক বা অন্যায়, সেটা যদি মিথ্যা হয়, তাহলে উপমিত কর্মধারয় সমাস। যেমন দেখো, আমাদের এই যে মুখের সাথে চাঁদের তুলনা করি, মুখ কি আদৌ চাঁদের মতো হয়? এটা কিন্তু মিথ্যা। তাহলে এটা কি সমাস? উপমিত কর্মধারয় সমাস। এটা কি সমাস? উপমিত কর্মধারয় সমাস। আমরা সংক্ষেপে আলোচনা করতেছি উত্তরটা জানার জন্য, ডিটেইলসে আমরা ধীরে ধীরে আলোচনা করব। তোমরা সাহিত্য গৃহের এই চ্যানেলটাকে ফলো দিয়ে রাখো, সাপোর্ট দাও, আশা করি এইরকম তথ্য আরো অনেক পাবা। এরপরে আর একটা সমাস যদি নেই, মন মাঝি। আর একটা সমাস নিলাম কি? মন মাঝি। এখন দেখো, মাঝির কাজ কি? নৌকা পরিচালনা করা, আর মনের কাজ কি? আমাদের এই দেহ পরিচালনা করা। এখন দেখো, মাঝির যে কাজ, মনেরও কিন্তু সেই একই, মানে দেহকে পরিচালনা করা, ওদিকে হচ্ছে নৌকা পরিচালনা করা। মানে দুজনেরই একটা বিশেষ ভূমিকা আছে এবং দুজনের কাছে অভেদ কল্পনা করা বোঝাচ্ছে। যে সমাসে, যে কর্মধারয় সমাসে পূর্বপদে বিশেষ্য, পরপদে বিশেষ্য এবং তাদের মধ্যে যে অভেদ কল্পনা এবং পুরোপুরি অবাস্তব যদি বোঝায়, এবং অবশ্যই খেয়াল রাখবা যে পূর্বপদে কি আছে? মন। এটা কিন্তু অদৃশ্যমান, মন কিন্তু দেখা যায় না। রূপক কর্মধারয় সমাসের একটা বৈশিষ্ট্য আছে যে পূর্বপদকে দেখা যায় না আর পরপদকে দেখা যায়, বা একটা পদকে দেখা যায় না আর একটা হচ্ছে দেখা যায়। এরকম সমাসকে রূপক কর্মধারয় সমাস বলে। তাহলে মন মাঝি, এটাকে আমরা কি বলতে পারি? রয় দীর্ঘ প ক, রূপক কর্মধারয় সমাস, কর্মধারয় সমাস। এখন দেখো, আমরা যদি আর একটা সমাস নেই, যেমন মনে করো বিনা পানি। আর একটা কি নেই? বিনা পানি। এখন দেখো, পানি কিন্তু আমাদের বাংলা ভাষায় দুইটা শব্দ আছে। একটা হচ্ছে পয়াকার দন্তনরস্যি, এই পানি মানে ওয়াটার, জল। আর একটা হচ্ছে পয়াকার মূর্ধন্যরস্যি, এই পানি মানে হচ্ছে হাতের এই অংশ। পয়াকার মূর্ধন্যরস্যি যে বানানটা, এর অর্থ হচ্ছে হাতের এই অংশ। বিনা পানি, হাত। এখন বিনা কি? বিনা একটা যন্ত্র, বিনা কি একটা যন্ত্র, আর পানি হচ্ছে হাত। বিনা পানিতে জার, অর্থাৎ বিনা হাতে জার। বিশেষ করে এই যে বিনা বা গিটার টাইপের যে যন্ত্রটা, এইটা আমরা কার হাতে দেখি? হিন্দু দেবী সরস্বতী, অর্থাৎ সরস্বতী দেবীর হাতে কিন্তু আমরা বিনা যন্ত্রটা দেখি। তাহলে যে সমাসের পূর্বপদ পরপদ কাউকে না বুঝিয়ে তৃতীয় কোনো পদকে বোঝায়, এরকম সমাসকে বলা হয় বহুব্রীহি সমাস। এরকম সমাসকে কি বলা হয়? বহুব্রীহি সমাস। এরকম সমাসকে কি বলা হয়? বহুব্রীহি সমাস। তাহলে বিনা পানি, এটা কি সমাস? বহুব্রীহি সমাস। এখন দেখো, এখন এই এত আলোচনা কেন করলাম? এই যে মৃগ নয়না, এখন এইটা নিয়ে কিন্তু একটা দান্দিকতা তৈরি হয় যে মৃগ নয়না এইটা কি বহুব্রীহি সমাস নাকি উপমিত কর্মধারয় সমাস? এই দুটার মধ্যে একটা ঝামেলা তৈরি হয়। আমরা কিন্তু এটা দেখেই মনে করবো যে উপমিত কর্মধারয় সমাস, আবার অনেকে অন্য কোথাও ভাবতে পারে। এখন দেখো, আমরা যদি এরকমটা বলি যে মৃগ নয়ন, কি বললাম? মৃগ নয়ন। তাহলে দেখো, এই যে মৃগ হচ্ছে হরিণ আর নয়ন হচ্ছে চোখ, তাহলে হরিণের চোখের সাথে তুলনা করা হচ্ছে। যেমন চন্দ্রমুখ চাঁদের মতো মুখ, যেমন এটি উপমিত কর্মধারয় সমাস, ঠিক একইভাবে মৃগের ন্যায় নয়ন বা নয়ন মৃগের ন্যায়, এটাও কিন্তু উপমিত কর্মধারয় সমাস। এটা কি হবে? উপমিত কর্মধারয় সমাস। উপমিত কর্মধারয়, উপমিত কর্মধারয়।
কিন্তু মৃগ নয়না এটা হচ্ছে মৃগের নয়নের ন্যায় নয়ন যার তৃতীয় কোনো পদকে বোঝানো হচ্ছে, তাহলে এটা কিন্তু বহুব্রীহি সমাস। এটা কি হবে? বহুব্রীহি সমাস। প্রিয় শিক্ষার্থী আমার, তাহলে পরীক্ষায় যদি কখনো দেখো মৃগ নয়ন কি সমাস, এইটা উপমিত কর্মধারয় সমাস। কিন্তু যদি বলা হয় মৃগ নয়না, এটা কি হবে? বহুব্রীহি সমাস। আশা করি বুঝতে পেরেছো। এরকম ভিডিও আরো পেতে শুভকর স্যার ও সাহিত্য গৃহ পেজের সাথে তোমরা যুক্ত থাকো। তোমরা ফলো দিয়ে রাখো, কমেন্ট করো, রিয়াক্ট করবা, পাশাপাশি শেয়ার করে বন্ধু বান্ধব সবাইকে জানিয়ে দিবা। ধন্যবাদ।